নমস্কার আমার সুপ্রিয় দর্শক। এখন আমি যে পুজো মণ্ডপটা তুলে ধরছি বিজয়া পার হয়ে গেছে, কিন্তু তবু এখন নবদুর্গা নবরূপে একটি মন্দিরের মধ্য দিয়ে আছে। বিশেষ আকর্ষণ এটি এবং ছৌ নাচের মধ্য দিয়ে তিনটি ছৌ নাচ পার্টি ছিল এখানে। সে তিনটি ছৌ নাচ পার্টির মধ্যে দিয়ে রাসুহারি আপনারা জানেন সবারই সুপরিচিত, সেই পার্টিটি কিন্তু এখানে আসেনি বায়না ধরার পর। তো কেন আসে না বা কেন এত বড় পুজো মণ্ডপ, তার সমস্ত বিবরণ আমরা তুলে ধরছি এই ভিডিওর মধ্য দিয়ে। তাই আপনার ভিডিওটি আপনারা কন্টিনিউভাবে দেখতে থাকুন। তো আপনারা দেখুন যে কত মানুষ আনাগোনা করছে। আর এই যে পুজো মণ্ডপ, সেই মণ্ডপটি কিন্তু সম্পূর্ণ একটি মালিকানার মধ্য দিয়ে তৈরি হয়েছে, সেটা অমূল্য মাহাতো পানিপাথর ডি। তিনি তৈরি করেছেন কোনো সরকারি সাহায্য ছাড়াই। এত সুন্দরভাবে পুজো মণ্ডপের থিম তুলে ধরেছে। আপনারা সেই থিম দেখতে থাকুন, সেই নবদুর্গা। এবং এখানে বিশেষ করে এমনভাবে বাজি দিলেন আজকে আপনার বিজয় কৃষ্ণ, যেটা হচ্ছে আপনার বৃন্দাবন কুমারের প্রধান শিষ্য। তাছাড়া হেমসিংহ বিরাট নাচ পরিবেশন করলেন এখানে, শুধুমাত্র রাসুহারি এখানে পৌঁছালেন না। এখন আমরা তুলে ধরতে চলেছি যে এখানে আপনার নবদুর্গা দেখুন কীরকমভাবে আছে, এবং তার সাথে আমরা তুলে ধরব এখানে সে মালিকের বক্তব্য। তো আপনারা ভিডিওটি কন্টিনিউভাবে দেখতে থাকুন। আর যদি আপনার চ্যানেল হয়ে থাকে নতুন, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য। আর এখানে বিপুল সংখ্যায় যে আপনার আছেন দর্শক, সেই দর্শক আপনারা যেটা বৃন্দাবন কুমারীর প্রধান শিষ্য বিজয় কৃষ্ণ কুমারকে কি বলছেন এবং তার নাচ কীরকম, তার সমস্ত দৃশ্যই আপনারা পেয়ে যাবেন এই ভিডিওর মধ্য দিয়ে। আপনারা দেখতে থাকুন। আমার নাম জিতেন্দ্রনাথ মাহাতো, কিন্তু আমার বাবা জীবিত আছে, গার্জেন অমূল্য রতন মাহাতো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইনি হচ্ছে অমূল্য রতন মাহাতো নাকি? রতন মাহাতো বাবা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই যে আপনাদের এই মণ্ডপটা দেখছি যে নটা দুর্গা, এই যে নটা দুর্গার কিভাবে পুজো হলো বা কিভাবে ভাবধারা এলো? সবাই দেখছে এক একটা দুর্গা পুজো হচ্ছে, সেখানে নটা দুর্গা নিয়ে আপনারা? আমরা এই বছর আমাদের পানিপাথর মনসা ঠাকুর ঠাকুর বাড়িতে আমাদের 4 বছর দুর্গা পূজা হলো। কিন্তু আমাদের একটা মনে মনে ভাবনা হলো যে নতুন মন্দির বানালাম তো দুর্গা মন্দির, তাহলে বলে আমরা এই বছর বিশেষ আকর্ষণ নবদুর্গা জনগণকে দেখাবো। আচ্ছা, এই উদ্দেশ্যে আমরা বানাইলাম নবদুর্গা। আচ্ছা আচ্ছা, নতুন মন্দির প্রতিষ্ঠা হলো, এই কারণে দেখালাম। আচ্ছা, এই মন্দিরটা ছিল না আগে? না, এটা আগে ছিল না। আগে ওই মন্দিরটার আমাদের বাড়ির যে মন্দিরটা ওই সামনেটাতে দুয়ারটাতে হতো। আচ্ছা, ওইখানে হতো। আচ্ছা, বা খুব সুন্দর মন্দির হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা সমস্ত জিনিসেই আপনার আলো দেখবেন, আলো ঝকঝকানি, এবং ছৌ নাচ দেখবেন। বিশাল লোকের এই যে সমাগম আপনাদের মন্দিরে আসছে, তাতে এই জনগণ বা ভক্তদেরকে কি বলবেন? ভক্তদেরকে ভালো বলবো, ধন্যবাদ জানাবো। সবাই নবদুর্গা দেখে উপভোগ করে। আমাদের পানিপাথর ডি মা মনসা ঠাকুর ঘরে এই দুর্গা পুজো আমাদের ব্যক্তিগতভাবে হয়, সরকার থেকে কোনো অনুদান পায় নাই, ব্যক্তিগত করা হয়। যতটুকু ইচ্ছা আমাদের মায়ের দয়া, যতটুকু মায়ের ভরসায় করা হয়, মায়ের দয়াতে করা হয়। আচ্ছা, মানে এখানে কোনো সরকারি অনুদান আসে না? সরকারি অনুদান কোনো আসেনি। আচ্ছা, কারো ঠেলে নেই। স্বেচ্ছায় কেউ দানপত্র কেউ দান করতে পারে, সেটা গ্রহণ করে নিলাম। মানে কাকু এরকম যে জোর জবরদস্তি এত চাঁদা লাগবে না, কাউকে বলা হয় না। আপনারা সম্পূর্ণ এই যে অমূল্য বাবু সম্পূর্ণ নিজে থেকে সব দিকে নিজে থেকে করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। অমূল্য বাবুর ছেলে আপনি নাকি? হ্যাঁ, বড় ছেলে। বড় ছেলে আর ছোট ছেলে? ছোট ছেলে আর যে উনি যিনি পূজারি আর কি, উনি পূজা করে নাকি? এই বড় যে দুর্গা মা, ইনাকে কি উনি পূজা করে না এরকম ব্রাহ্মণ আছে? ব্রাহ্মণ আছে, তবে ওই মন্ত্র বলেই মানে ওই ইয়া করে, ওর সাথে সেবক হিসাবে থাকে। আচ্ছা, তারপরে আপনার যেটা মনসাটা তো নিজেই করে? হ্যাঁ, মনসা নিজেই করে। আচ্ছা আচ্ছা, বাহ, খুব ভালো। সব নিজেই করে, কিন্তু ঘরটাই মানে ঠাকুর রাখতে হয়। আচ্ছা, সেই কারণে। তো এরপরে আপনারা সেই দেখতে থাকুন যে অমূল্য বাবু এত সুন্দর যে একটা পরিবেশ তৈরি করেছেন পানিপাথর গ্রামে, যে আপনার অতুলনীয়, যেটা হয়তো আমরা অনেক জায়গায় আমরা পরিক্রমা করে দেখলাম এই চ্যানেলের মধ্যে দিয়ে। যারা হয়তো আম জনতা নিয়ে করছে, অনেক লোককে নিয়ে করছে, তারা কিন্তু এই সাজসজ্জাটা দেখাতে পারে নাই, যেটা ইনি করে দেখাচ্ছে। তো সেই বিষয়ে আপনারা কি বলবেন? অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপনার কমেন্ট বক্সে কমেন্ট করে। আচ্ছা, যেটা এখন আপনারা দেখছেন, ইনি হচ্ছে অমূল্য বাবুর ছোট ছেলে, ইনি হচ্ছে এখানের পূজারী। ইনি এই
আপনারা সর্বপ্রথম এই ডি যেটা আছে পানিপাথর ডি, সেখানে যে মেলা, সেই মেলার এক এক সময় অনুষ্ঠান দেখিয়ে চলেছেন ইনার কৃতিত্বের উপরেই। তো সেই আপনার একটু নামটা বলুন। আমার নাম হিতেন আচ্ছা মাহাতো। আচ্ছা। তো এই যে মাকে কবে আপনারা বিসর্জন দেবে? আমরা জানি যে বিজয়ার দিনে হাহাকার করে সবাই সিঁদুর খেলা করছে এবং কান্না ভেসে যাচ্ছে যে মা বিদায় নিয়ে চলে যাচ্ছে দশমীতেই, কিন্তু আজকে আপনাদের এখানে দশমী তো আছে, তো তাহলে আপনারা কবে বিদায় দিবেন? বিদায় যেটা তোমার বিদায় হবে রবিবারে, মূর্তি যেটা আসলে নবপত্রিকা যেটা উঠানো হয়, পালকির যেটা আসা হয় হ্যাঁ বাঁধের থেকে, হ্যাঁ ওটা তোমার সিন্দুর খেলার সাথে সাথে এটা বিসর্জন হয়ে গেছে। হয়ে গেছে। আচ্ছা, মানে যেটা এটা গোটা গ্রামের এই মহিলা ছিল, সিন্দুর খেলা করে অনেক ধুমধাম করে ফুর্তি করে বিসর্জন করা হয়ে গেছে। আপনারা হাজার হাজার মানুষ, অগণিত মানুষ আছেন, সেইখানে বিজয় কৃষ্ণ কিন্তু আজকে পুরো ফেমাস হয়ে গেল। যেরকম ভাবে অসুর নাচ দেখাইলো, মানে চারদিকে আলোড়ন সৃষ্টি করে দিল। আমরা এই প্রথম দেখলাম যে মানুষকে ডেঙ্গে দিয়ে পার হয়ে আবার বাজি, দুর্দান্ত। এটা মনে হয় এই বিজয় কৃষ্ণ বাবু প্রথম দেখালো। আর এরকম এক একটা অনবরত নতুন নতুন জিনিস তুলে ধরে এই বিজয় কৃষ্ণ বাবু। তো সেই বিজয় কৃষ্ণ বাবুর কাছ থেকে আজকে পানিপাথর আসর থেকে কিছু বক্তব্য তুলে ধরবো। তো নমস্কার। নমস্কার। তো আজকে বলুন কি রকম লাগলো, এই যে এত দর্শকের ভিড়ে নাচটা আজকে কি রকম লাগলো? খুব আনন্দ লাগছে, আর কি বলবো, খুব আনন্দ লাগছে। তো এই যে নতুন ড্রেস যেটা আছে, এটা কতদিন থেকে ওপেনিং হলো? এখানে আমাদের এখানে গণেশ পূজা থেকে হয়েছে। গণেশ পূজা থেকে? আমাদের এখানে গ্রাম পাশেই বাটারি ছিল। আচ্ছা, বাটারিতে ওই 4টা আসর হইলো। 4টা আসর হলো। এটাই খুব ভালো তো আছে, মানে সখীদার দেখলে শাড়িটা দারুণ কিনেছেন আর কি। তো এই যে অসুরকে যেটা নাচ করছো, খুব জোরে যাচ্ছ, জানি যে আপনি একটা মানুষকে ডেঙ্গে দিয়ে আবার বাজি করছেন, এটা কোন দিকে ধারণাটা আইলো, কোন দিনের? ধারণাটা ওই প্র্যাকটিস যত মাইনে আইলো, সে ওই বাজিটা দিলে ভালো হবে, তাহলে ওইটা সৃষ্টি হয়েছে। ইয়ার পূর্বে কি কোনো ইয়ার দেখেছিলে টিমের? না, কোনো টিমে নাই। কোনো টিমে নাই? এইবার করলি এটা আপনি বাই করলেন? বাহ। তো এটা কিরকম লাগলো? আমি কিন্তু তুলে ধরছি সেই বাজিটা, আর আপনারা ইনার কথাবার্তা কিরকম লাগলো সেটা আমি তুলে ধরবো। তো এরকম এই যে এত দর্শক আছে, দর্শকরা কি বলবেন? আজকে বাহাবা দিচ্ছে চারদিকে যত মানুষ আছে, সবাইকে ধন্যবাদ আমার থেকে, আর কি বলবো। আর এই যে যারা ইয়া করছে আর কি, আপনার নাচ দেখিয়ে দেখি শয়ে মানে আপনার তো ফেরি আজকে পড়ে গেছিল, শুধু 100 টাকার এই নোট। তো সেই সব ভক্তদারকে কি বলবেন? আর কি বলবো, এখানে আমার সামনেই আছে এই যে মালিক, তো ওলার কাছ থেকে কিছু মালিক আপনার নাই, সবার এইখানে যে আছে আপনার মেলাটা করেছে তার মালিকই হচ্ছে উনি, তো ওনার কাছেও কিছু বক্তব্য তুলে ধরে। আচ্ছা, তো বলুন আজকে মেলা কিরকম পার হচ্ছে? মেলা খুব ভালো। খুব ভালো তো? খুব ভালো। আচ্ছা, দর্শক কিরকম সাড়া দিয়েছে আপনার? দর্শক ভালো সাড়া দিয়েছে, আগের বছরের তুলনায় বছর বেশি আছে। আচ্ছা, তো এই যে আপনার এই আজকে এই মেলাটা হলো, আরো মেলা আছে না আজকে শেষ? আজকে আমাদের এখানে তো কোটা পার্টির নাচ হচ্ছে আজকে দুটো আছে। দুটা? কোন কোন পার্টি আছে? রামসিং মাহাতো, সারালি, বৃন্দাবন কুমার কোথা। আচ্ছা, মানে আপনারা বুঝতে পারছেন দুটাই মানে পুরো একসাথ আছে। দুটো আছে, কিন্তু 3টে বায়না করানো হয়েছিল। তো কি হয়ে গেল তাহলে আরেকটা? কালকে হঠাৎ ফোন করে বলছে যে আমরা যেতে পারবো না। রাসুয়াড়ি? কালীগঞ্জ। আচ্ছা আচ্ছা, নিপন সহিস। হ্যাঁ। আচ্ছা, উনি কি বলছে যেতে পারবো না? না, বলছে আমরা 3 পার্টি গেলে বলছে আমরা বায়না ধরতেই নেই। তো আমরা 1 বছর আগে বায়না করেছি, এটা একটা মার কান দিয়েছে না কমিটিকে। অবশ্যই, আর দর্শকও বলবে বলে এটা কমিটির পয়সা নাই, কমিটির পয়সা নেই, এটা আমাদের আজকে বলে ক্যান্সেল করে দিল।
1 বছর আগে বায়না করা, অথচ কালকে ফোন করবো যে আমাদের হবে না। আচ্ছা আচ্ছা, এটা যদি আগাম আর একটু জানাতো তাহলে ও আর জানলো কি করে যে 3টে আছে? হ্যান্ডবিল পাইছে, কিন্তু তাহলে তো হ্যান্ডবিল তো আপনার তো মনসা পূজায় বেরিয়ে আনছে, তার আগে 1 বছর আগে ওদের সাথে গল্প করে বায়না করানো হয়েছে যে এখানে 3টা পার্টির নাচ হবে, তারপরেও ক্যান্সেল করে দিল। তারপরও ক্যান্সেল করে দিল। আচ্ছা, তা ক্যান্সেল করার কিছু বুঝতে পারছেন যে কেন ক্যান্সেলটা হচ্ছে? কেন ক্যান্সেল হচ্ছে, তো আর বায়না দুসরা জায়গায় ধরে দিয়েছে, রাত্রিতে হয়তো ওর রাত্রিতে বাইনা আছে। বায়না আছে। আর আপনি ভাবেছিলেন যে সন্ধ্যায় নাচাবো, তাহলে ওরা ভাবেছিল যে দুটাই না, নাচ ওকে করতে পারে। বলেছিলাম তো যে আপনারা 4টে পার্টি ঢুকুন, আমি 2 সিন দিয়ে পাঠাই দেবো আপনাকে। আচ্ছা আচ্ছা, কোথায় ছাড়ি দেওয়া ছিল? আমরা 9:30 ছাড়িয়ে দিতাম। 9:30 ছাড়ি দিতেন? হ্যাঁ, ওকে বলেছিলাম যে আপনারা আসুন, হ্যাঁ। 4টার সময় নাচ শুরু করুন, 2 সিন আপনারা 2 সিন পর পর দিয়ে দিন, হ্যাঁ। তারপর আপনারা খাওয়া দাওয়া করে চলে যান। আচ্ছা আচ্ছা, আর এই যে আপনাদের কি আজকে আর নাচ নাই? আজ নাচ নেই। আচ্ছা, আজ নাচ নাই। আর দুর্গাপূজায় কটা আসর হইলো? দুর্গা পূজা হইলো কাকা, কোটা হইলো আসর? হ্যাঁ, আসল আসল তিন। আচ্ছা 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 আচ্ছা, এই যে বিজয় কৃষ্ণ বাবু বুঝতে পারছেন, তাই ভক্তরা কিরকম আছে এই যে দেখতে পাচ্ছেন সবাই পুরো আছে। নাচ কিরকম লাগছে সবাই বলো, বিজয় কৃষ্ণ নাচ কিরকম? बहुत बढ़िया नाच নাকি? बहुत बढ़िया, बहुत अच्छा। बहुत अच्छा, बहुत अच्छा। আচ্ছা, তো নমস্কার। নমস্কার, আচ্ছা, আপনি পার্টিটা মানে কি করেন? ম্যানেজার আমি ম্যানেজার আছেন। বৃন্দাবন কুমার নাতি। আচ্ছা, বৃন্দাবন কুমার নাতি। হ্যাঁ, আমি আচ্ছা, তো এখন পার্টিতে তো দুর্দান্ত তৈরি হয়ে গেছেন। পার্টি ঠাকুরের ইচ্ছায় মানুষের দর্শকের চয়েসের হিসাবে আপাতত এখন ঠিকই আছে। ঠিক আছে। হ্যাঁ, কতগুলো নাচ করলেন এই দুর্গাপূজাতে? দুর্গাপূজায় আমার 9টা প্রোগ্রাম আছে। 9টা প্রোগ্রাম। হ্যাঁ। আমরা শুনলাম বৃন্দাবন কুমারের যে নাতি উনার বক্তব্য। এরপরে বৃন্দাবন কুমারের বাবুর ছেলের সাথে আমরা কিছু বক্তব্য তুলে ধরি। তো এখন বলুন, আপনার বাবা তো যেটা বৃন্দাবন বাবু, হ্যাঁ তো উনি তো প্রয়াত হলেন সেদিন। হ্যাঁ হয়েছে। তো তাতে আপনার যখন আপনার বাবা ছিল হ্যাঁ। তখন কতটা আপনার দায় ভার ছিল, বা এখন বাবা নেই তখন আপনার কতটা চাপ সৃষ্টি হয়েছে যে পার্টিটাকে একসাথে রাখার? আমার পার্টিটার চাপ হয়েছে, তো এখন আমার ওই ভীমসেন কুমার যেটা নিপেন, হ্যাঁ। ওটার নাম আছে ওর, হ্যাঁ। ভীমসেন কুমার আর নিপেন আপনার কুমার। ছেলে? হ্যাঁ, আমার ছেলে। এখন ওই ছেলেটাই চালাচ্ছে। উনি চালাচ্ছেন হ্যাঁ, নাকি? আর ওই ডিপটি, ওই যেগুলা ডিপটি আমাদের আছে, সিভিক ডিপটি, হ্যাঁ। সেগুলা 2-1টা ছেলের আমি ওই যোগদান করি। আচ্ছা, ওরাকে সাহায্য- মানে হ্যাঁ। আপনি সবসময় ফ্রি? হ্যাঁ, সবসময় ফেরি। আচ্ছা, মানে ওরা দাদু আর লাতিয়ে চালাচ্ছেন হ্যাঁ, পার্টিটা তো আজ- নাকি? আজ এই পানি পাথরে মায়ের কাজ উপর থেকে কি মায়ের দয়া হইলো এখানে পৌঁছলি, না আমি প্রত্যেক জায়গায় যেতে পারিনি। যাতে পারা যায়। নমস্কার। বাংলা 15 আশ্বিন 1432 পানিপাদন্ডি মা মনসা ঠাকুরঘর দুর্গাপূজা কমিটি সবাইকে শুভ বিজয়া দশমীর প্রীতি ও শুভেচ্ছা। অর্থাৎ বৃন্দাবন কুমারের নাচ দেখে খুবই পছন্দ, এবং শাড়িটি এমসি মাহাতোর নাচ দেখে আমাদের দুর্গাপূজা কমিটি খুবই আনন্দিত হয়েছে। তাই আমরা 2খানা ওদের জন্য উপহার রেখেছি, এবং আমরা 2 ওস্তাদকে বরণ করে নিচ্ছি। এমসি মাহাতো ও প্রভুলাল কুমার প্রচাহাতু স্টেজ আসার জন্য আপনার অনুরোধ করানো হচ্ছে। এমসি মাহাতোকে বরণ করে নিচ্ছে মানিকচন্দ্র মাহাতো, এবং প্রভুলাল কুমারকে বরণ করে নিচ্ছে ইন্দ্রজিৎ মাহাতো পাইপাথাটি। এবং আমরা যে ছোট্ট উপহার রেখেছি ওস্তাদ হেমসিং মাহাতো ও দুগুলাল কুমারের জন্য, এবং হেমসিং মাহাতোর হাতে তুলে দিচ্ছেন অমূল্য মাহাতো ছোটবেলার সাথী বাবুলাল মাহাতো পাইপাথাটি, এবং দুগুলাল কুমারকে তুলে দিচ্ছেন আমাদের পাইপাথাটি মা মনসা ঠাকুরঘর দুর্গাপূজা কমিটির পরিচালনায় অমূল্য মাহাতো। ঘোষণাটি শেষ হলো।